রাস্তা আছে মাঝখান থেকে জনগণের সঙ্গে। তো গাইস আমরা একটা অফ রুট দিয়ে লামা আলী কদমের যে রুটটা আছে সেদিকে যাচ্ছি। আমরা যদিও চিনি না, গুগল ম্যাপে আমাদের যথাসম্ভব সাহায্য করছে। আমরা একটা বাই রুট দিয়ে যাচ্ছি। এটা দিয়ে আমরা কি পৌঁছাতে পারবো কিনা আমরা জানি না। আমার তো ভিডিও চলাই যাও চল ভিডিও ন হবে না ভাই আর বডি মোড়া হবে আইন লাস্ট আস্তে চলাইবে সিয়া নামা হরিও সিংহ আছে তো সমস্যা নাই আসতে দিলে নামে সিয়া দূরি সে ইচ্ছা তো আছে কিন্তু জানো টিকা লাগে না তো মোটর সাইকেল যাই হারিব নি বুঝে নিলে নাকি মোটর সাইকেল যাই হারিব যাই ফারুক নভারও কাজ খেলা পড়ুক এখন ভিডিও হয়ে আনলে হতা মুতিল নুমান মুতিল আসলে কি যাই হারিব তো যাই হারিব হন লাগে তো আরে মুড়া উতল যাইছো ময়ূর তো কি ওই আইন নজানি আরে তিয়া বলে নদী আর তো প্রথম ডর লাগে ভিতরে মাথায় নষ্ট একটা মতো কি হয় তারা টান দিলে ভিডিও কি ক্লিয়ার হবে মানে আসলে ভাই রুট আছে তুমি এত ডর গিয়া না না আর তো রাস্তা দেখি রাস্তাটা না লাগে দিন রে পাতা জমি দিয়ে হল্লা আরে আস্থানে আছে। তো গাইস আমরা এদিকে একটা কোথায় জানি লেগ আছে, আমরা এদিকে আসছিলাম। আমাদের এখানে স্থানীয় একজন বলছিল এদিকে নাকি মানে এদিক থেকে আমরা খুব সহজে বের হতে পারবো, কিন্তু এদিকে আসার পর আমি এটা রাস্তা নাকি অন্য কিছু বুঝতেছি না। এদিকে একটা রাস্তা গেছে, এরপর ওইদিকে আর একটা রাস্তা গেছে, এরপর এদিকে আর একটা রাস্তা গেছে। আমাদের ভিতরে ট্যাঙ্কে মনে হয় 250 মিলি শুধু তেল থাকবে না। আর আপনারা জানেন বাইকের মাইলেজ কম। এখন আমরা এখান থেকে কীভাবে বের হব আমি সেটা চিন্তা করতেছি দেখুন, কারণ আমাদের বাইকে ফুয়েল সেন্সর নষ্ট হয়ে গেছে। আমি যতটুকু জানি এখানে হয়তো 250 ml মতো থাকবে বাইকে তেল। আমরা কীভাবে বের হবো আমরা বুঝতেছি না, এই দিক থেকে রাস্তা নাকি এই দিক থেকে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। আমি চিন্তিত কী করবো এখন। এখানে গুগল ম্যাপেও লোকেশন উলট পালট দেখাচ্ছে, আমরা কোন দিক থেকে বের হবো আমরা বুঝতেছি না। আমি যতটুকু জানি বাইকে তেল একদম নিচের দিকে, এখানে আশেপাশে কোনো কিনে পেট্রোল পাম্প বলেন, তারপর এখানে কোনো দোকানে সত্য নাই, মানে বের হতে পারবো কিংবা আমরা জানি না। একজন ভাই আসুন থেকে জিজ্ঞেস করি, ভাই তো বাইরেও যাইব জি মানে সদ্দু যা হরিব জি মাদ্রাসা আছে দিয়া তো ননি তো রুট ইভাবে হরে যা ইভাবে আর গাড়ি নিতে তো যা যায় রুট খারাপ। আচ্ছা এইভাবে তাহলে ভালো বেহন ধরি। ঠিক আছে ধন্যবাদ ভাইয়া। আমরা এখন বুঝতে পারছি দিক থেকে রাস্তা আছে, আমরা একসাথে চলে যাবো। আসেন আর বন্ধ করেন না, দেখেন উঠে আমরা এখন স্থানীয় একজন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করলাম এখানে নাকি রাস্তা আছে। আমরা পয়েন্ট ভাই হলো হয়তো ভয় পাচ্ছি না নাই তুলল ওর সামনে দেখো। আমরা খবর পাইছি এখানে সামনে নাকি যাওয়া যাবে। স্থানীয় মানে ওনার কথা শুনে আমি যতটুকু বুঝছি উনি হয়তো বা স্থানীয়, উনি আমাদের খুবই আন্তরিকভাবে বলে দিলেন যে এদিক থেকে সামনে গেলে আমরা যে জায়গাটা পৌঁছাবো, যে রাস্তা দিয়ে বের হবে সেটা নাকি পানির ছাড়া পথ চলা নাকি যেন বললো। এগুলো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তারপরেও এদিকে ভেতরে আমি কোনোদিন আসি নাই। আরেকটা ভিতরে অন্যরকম কাজ করতেছে, কারণ নতুন জায়গা, পাশাপাশি জঙ্গল, সব দিকে জঙ্গল, একটু চারপাশে দেখা সব দিকে জঙ্গল। আর সামনে তো এমনভাবে হয়ে গেছে যেন জঙ্গলের সাথে একদম মিশে গেছে রাস্তাটা। সৌর একটা রাস্তা, দুপাশে ঝোপঝাড়, গাছপালা এসবের রাস্তাটা একবারে খেয়ে ফেলছে সেরকম কিছু। আর রাস্তা থেকে আমরা যতটুকু বুঝতেছি এখানে হয়তো বা যাতায়াত খুবই কম করা হয়। রাস্তা এটা নাকি ওইটা নুমা রাস্তা বড় আমাদের যেতাম নয়
আর তো কিন্তু খেলনায় বেশি মনে রাখিও 6 কিলোমিটার চালা করিও আসল। তো গাইস আমরা এই পেছনে দেখো, পেছনের দিকে যেটা কতগুলো স্থাপনা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাংলাদেশ ফরেস্ট গার্ডের অফিস। আমরা এদিক থেকে একদম বের হয়ে গেছি। আর ওই যে সামনে হচ্ছে ওই দিকে দেখো রাস্তার দিকে, ওই যে সামনের দিকে যে যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বের হব। বলতে গেলে আমরা প্রায় বের হয়ে গেছি। দেখা এখানে কতটুকু আছে আমরা জানি না, কিন্তু আমরা মূল কথা হচ্ছে আমরা এখানে মেন রুটে উঠতে পারছি। মেন রুটে উঠতে পারছি মানে এখানে সব কিছু পাওয়া যাবে, তেলের বিজে আছে পেছনে, আর কোনো চিন্তার কারণ নেই।